প্রিয় দেশবাসী, যে যেখান থেকে আমাকে দেখছেন প্রত্যেককে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের লাইভটা আমি শুরু করছি। আজকের লাইভটা হবে তিন ভাবে বিভক্ত। একটা অজানা গোপন তথ্য আমি আপনাদেরকে দিব যে জামায়াতে ইসলাম পিনাকি ভট্টাচার্যের মাধ্যমে সামনে দিয়া কিভাবে বাংলাদেশকে আবার পাকিস্তানের সাথে একত্রীকরণ করা যায়, তাদের সেই একটা গোপন পরিকল্পনা ফাঁস হয়ে গেছে। সে হলো এক সাবজেক্ট দিব। একটা নাম্বার 2, এই পিনাকি ভট্টাচার্যের বংশ পরিচয় এবং কি অপরাধে কিভাবে কোথায় আত্মগোপন করে থাইকা বিদেশ চলে গেল ফ্রান্সে, এই সম্পর্কে অজানা অনেক তথ্য আপনারা জানতে পারবেন। আর 3 নম্বর, ভারতীয় পণ্য বয়কটের নামে এই যা কিছু করতেছে এটা কেন করতেছে, এইটার ব্যাপারে একটা কারণ। এবারকার 7ই জানুয়ারির নির্বাচনে ভারত যতটুকু সমর্থন দিয়েছিল বাংলাদেশকে, তার চেয়েও একেবারে প্রকাশ্য এবং খোলামেলা সমর্থন জানিয়েছিল চীন। আরো বেশি সমর্থন জানিয়েছিল হলো রাশিয়া। স্বয়ং তাদের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা আইসা তারা সমর্থন জানিয়ে দিয়েছিল। কিন্তু দেখেন, রাশিয়ার কোনো পণ্য বয়কট নাই, চীনের কোনো পণ্য বয়কট নাই, ভারতের পণ্য বয়কট কেন? এই জিনিসটা আপনাদেরকে আজকে আমি ক্লিয়ার করে দিচ্ছি। সর্বপ্রথম যে জিনিসটা আমি এখন আপনাদেরকে বলতেছি, পিনাকি ভট্টাচার্য একজন ডাক্তার। সে MBBS ডাক্তারি পাশ করার পরে সে বাংলাদেশে কমিউনিস্ট রাজনীতি করত। সে ছিল নাস্তিক, নারী অধিকার নিয়ে কথা বলতো। সে ডাক্তার হওয়ার পরে সরকারি চাকরিতে না যেয়া একটা ওষুধ কোম্পানি তৈরি করে এবং সেই ওষুধ কোম্পানি 38,50,000 পিস ক্যাপসুল তৈরি করে আর 14 লক্ষ ফাইল সিরাপ তৈরি করে। এই প্রায় 40 লাখ পিস ক্যাপসুল আর 14 লক্ষ পিস বাচ্চাদের সিরাপ তৈরি করেছিল এই পিনাকি ভট্টাচার্য কোম্পানি। সেই সিরাপ খাওয়ার পরে এবং সেই ক্যাপসুল খাওয়ার পরে অনেকে যখন অসুস্থ হয়ে পড়ে এবং একটা শিশু মারা যায়, অসুস্থ হয়ে পড়ছে তখনও আমাদের দেশের প্রশাসনের টনক নড়ে নাই, কিন্তু যখন একজন শিশু মারা যায় আর বেশ কয়েকজন শিশু রাজশাহীতে অসুস্থ হয়ে পড়ে, তখন এই মেডিসিনগুলো নিয়ে যে ল্যাবরেটরিতে পরীক্ষা করার পরে দেখা গেল এটা পিনাকি ভট্টাচার্যের কোম্পানি। ল্যাবরেটরি রিপোর্ট আসলো এখানে মেডিসিনগুলো মানসম্মত না, এর ভিতরে আছে হলো আটা। যে আটা ময়দা দিয়ে আমরা রুটি বানায় খাই তাও নিম্নমানের, ক্যাপসুলের নিম্নমানের আটা আর কেমিক্যাল, সিরাপও তাই। যখন তাকে এই রিপোর্টের পরে তার কোম্পানি যে সিলগালা করলো মেডিসিন অধিদপ্তর, প্রশাসন, ওষুধ প্রশাসন, এবং তাকে খুঁজতে থাকলো, তখন সে, আমি সংক্ষেপে বলি, তাকে বাংলাদেশের কোথাও খুঁজিয়া কিন্তু আর পাওয়া গেল না। সে জামায়াতে ইসলামের যে আমির ছিল গোলাম আজম, এখন এটা প্রকাশ হয়েছে, গোলাম আজমের বাসায় আত্মগোপনে চলে যায়। সে এমন একটা জায়গায় আত্মগোপনে গেছে সে, যে বাংলাদেশের প্রশাসনকে ফাঁকি দিতে তার কোনো অসুবিধা হয় নাই। কারণ বাংলাদেশের একজন প্রগতিশীল কমিউনিস্ট, এদেরকে জামায়াতে ইসলাম সুযোগ পেলে হত্যা করবে, কিন্তু সেই কমিউনিস্ট যে জামায়াতে ইসলামের আমিরের বাসায় আত্মগোপনে থাকবে, এটা বাংলাদেশের কোনো প্রশাসনের নলেজে ছিল না, বিধায় সে বেঁচে গেছে। গোলাম আর তখন ওই মুহূর্তে বিদেশ যাইব কিভাবে? সমস্ত প্রশাসন তাকে হন্য হন্য করে খুঁজতেছে এবং মামলা হয়ে গেছে। যাবজ্জীবন কারাদণ্ড, ওই যে শিশু মারা গেছে তার কোম্পানির মেডিসিন খায়া, যারা অসুস্থ হয়েছে আর
টোটাল যে আইন কানুন ওর যাবজ্জীবন কারাদণ্ড ছাড়া আর কিছুই হইতো না। যাবজ্জীবন কারাদণ্ডই তার একমাত্র প্রাপ্য ছিল সে আইনে। সে এত বড় বড় দাড়ি করে নিয়ে তার নাম দেখেন, পাসপোর্ট বদলাইছে, সব তথ্য আমার হাতে আসছে। তার নাম দিয়েছিলেন কি, হ্যাঁ, মাওলানা হাফিজ উদ্দিন হেলালি। আর দাড়ি এত বড় বড়। জামায়াত এই পাসপোর্ট করে দিয়া তার এত বড় বড় দাড়ি, পাগড়ি বান্ধা, টুপি, চশমাতে তো চেহারা দেখা যায় না। পিনাকি ভট্টাচার্য জামাল উদ্দিন হেলালি, মাওলানা জামাল উদ্দিন হেলালি নামে পাসপোর্ট করিয়া তাকে ফ্রান্সে পাঠাই দিল কে, জামায়াত। ফ্রান্সে যাওয়ার আগে এখানে যতদিন গোলাম আজমের বাসায় আত্মগোপনে ছিল 6 মাস 9 মাস বা বছর, প্রায় 9 মাস কাল, সেখানেই তার সাথে তার চুক্তি হয়েছে যে আজীবন, জামাতরে বলছে আব্বা আজীবন তোমার গোলামি করব, আমাকে বাঁচাও। জামাত তার নিজ খরচে যেভাবে তাকে ছদ্মবেশে তাকে ফ্রান্স পাঠিয়ে দিয়েছে, এই যেই দিন থেকে তাকে ফ্রান্সে পাঠিয়ে দিয়েছে সেই দিন থেকেই সে জামায়াতের এজেন্ডা বাস্তবায়ন করতেছে। তাহলে এখন জামায়াতের এজেন্ডা কি কি, তাহলে আজকে আমি তার উপরে ক্ষিপ্ত হইলাম কেন সেইটা দেখাই। একটা ভিডিও দেখেন। ভিডিও হলো, তার আগে একটু বলে নি, বাংলাদেশের যে সমস্ত মেয়েরা, যেমন এই যে প্যারাশুটের, এটা তো অনেক আগের করা। কিছু মেয়ে যারা ভারতীয় পণ্যের করছে, অ্যাড করছে, এই হারামজাদা তাদেরকে বলতেছে তারা হলো বেশ্যা, তারা নাকি খালি রূপচর্চা করে আর ওই হোটেলে হোটেলে যে শয় আর টাকা কামায়। আমি ভিডিওটা দেখাই, দেখেন মেজাজটা কেন বিগড়াইছে। এই যে ব্যারিস্টার সুমনের সাথে যে মেয়েটা কয়েকদিন আগে ভাইরাল হইল, সেই মেয়েটারও একটা প্যারাশুটের অ্যাড আছে আগে, সেই অ্যাডটাও এখানে দেখেন পিনাকি ভট্টাচার্য দেখাইছে। দেখাইয়া আমাদের এই নারীগুলোকে সে বলতেছে, শুয়ারের বাচ্চা বলতেছে এরা হলো বেশ্যা, এরা রূপচর্চা করে আর হোটেলে যায় আর দুবাই যায়, বিভিন্ন দেশে যায় আর টাকা কামায়। মানে খুব খারাপ ভাষায় বলতেছে, আমি ওটা নাই বললাম, টাকা কামাই, এরা হলো বেশ্যা, এক কথাই। তাহলে শুয়ারের বাচ্চা তুই, তাহলে বাংলাদেশি পণ্যে, চীনের পণ্যে, আমেরিকান পণ্যে বা রাশিয়ার পণ্যে অ্যাড করলে পরে তারা সতী সাবিত্রী, আর শুধু ভারতীয় পণ্যে অ্যাড করলে সে মেয়েগুলো বেশ্যা হয়ে যায় কিভাবে? আর একজন প্রগতিশীল মানুষ, সে কমিউনিস্ট, কিভাবে এক নারীদেরকে এইভাবে হেয় প্রতিপন্ন করে, এইভাবে ছোট করে? এই যে দেখেন, আমি দেখাই আপনাদেরকে, দেখেন ভালো করে দেখেন। এই ভিডিওটা দেখেন, একটু শুনেন আপনারা। আজ আসেন আমরা আরো একজন ভারত বন্ধুকে পরিচয় করে দিই। আমার ক্ষুদ্র ভ্রাতারা তারা চিনেন, আর সম্ভবত গোপনে দীর্ঘশ্বাস ফেলেন ওনারা দেখা। দীর্ঘশ্বাসের ব্যাপারে পরে আসতেছি, আগে দেখি সেই ভারত বন্ধু কি করছে। দেখেন, সারাদিনের ব্যস্ততায় নিজে টেক কেয়ার করাটা খুবই ইম্পর্টেন্ট, তাই এই ব্যাপারে কিন্তু আমি খুব সিলেক্টেড। আজকে ভাবছি একটা হেয়ার অয়েল ম্যাসাজ নেবো, বাট উইথ মাই সিক্রেট। আমি পেয়েছি প্যারাশুট অ্যাডভান্স সিক্রেটস, একটি নিউ জেনারেশন হেয়ার অয়েল। তাই আমি আজকে ভাবছি প্যারাশুট অ্যাডভান্স সিক্রেটস রোজমেরি হেয়ার অয়েল ব্যবহার করে একটা ডিনারে যাব। It's very light. What an incredible new age hair oil. Get an amazing experience from Parachute Advanced Secrets. সে প্যারাশুট তেলের বিজ্ঞাপন করেছে। সুন্দর মায়েরা বেকুব হয়, কিন্তু মাঝে মাঝে ইংরেজি কয়তো হতে বেকুব হয়তো না। সে জানে ঠিকই যে আমরা ভারতীয় পণ্য বয়কট করেছি। সে বয়কটের শুরুতে আল জাজিরা নিউজ করেছিল যে প্যারাশুট তেলের অর্ডার দিতেছে না দোকানদারেরা, মনে আছে না? আমি জানতাম যে প্যারাশুট পাল্টা ব্যবস্থা নেবে। তো প্রথমে যে মেজাবিন ওই আসলো, তারপরে নাম কি জানো, কি জান্নাত প্রিয়া না প্রিয়া জানি না, তো এরা নিয়ে আসলো। তো কোনো কিছু তো যায় আসে না, বাংলাদেশ বললাই গেলেও কিছু যায় আসে না। ওরা খাবে দাবে ঘুমাবে সিল করবে। হ্যাঁ, ওই যে হিরো আলম কইছিল না সিল করিচ্ছি, যে দুবাই যে কইছিল সিল করিচ্ছি। শপিং করবে, তারপরে মেকআপ করবে,
তারপর মেকআপ তুলবি, পার্টির যাবি। হ্যাঁ দেখেন পার্টির যাচ্ছে। আমি বাকিটুক আর দেখাইলাম না, বললাম না তার কথাগুলো, আপনার পিনাকির লাইনে যে দেখে নিয়েন, ভিডিও বড় হয়ে যাবে, আর দেখাইলাম না, ওইটা দেখার মতো না। একজন প্রগতিশীল মানুষ কিভাবে বাংলাদেশের নারীদেরকে নিয়ে সে এই ধরনের কথাবার্তা বলে, যে যারা এই যে ভারতীয় পণ্য অ্যাড করতেছে, যে সমস্ত নারীরা, যে প্রিয়াকে নিয়ে বললো দেখলেন, আরেকজনকে নিয়ে বললো দেখলেন, সে বলতেছে যে এরা শুধু রূপচর্চা করে আর হোটেলে যে অকাম করে। তাইলে এই এজেন্ডাটা কার? এই এজেন্ডাটা হলো জামায়াতের। জামায়াতের এজেন্ডাটা হলো দুইটা। একটা হলো নারীদের বিরুদ্ধে, নারীদের বোরখাবন্দি করতে হবে, নারীদের চোখ দেখা যাবে না, দেখা গেলেই জেনা হবে, নারীরা জাহান্নামে যাবে, নারীদের চুল দেখা যাবে না, চুল গেলেই তাদের হত্যা করতে হবে। এই এজেন্ডাটাই কিন্তু সে বাস্তবায়ন করতেছে, আস্তে আস্তে আগাইতেছে। দেখছেন বাংলাদেশের কতগুলো সেলিব্রিটি নারীকে সে অকথ্য ভাষায় এগুলো বলতেছে। তাই জামাতের সাথে তার যে চুক্তি আছে, এটা কিন্তু চুক্তির অংশই। খেয়াল করে দেখছেন যে বাংলাদেশের নারীদেরকে যারা অ্যাড করতেছে, দেখেন একটা একটা করে দেখাইতেছে এবং তাদেরকে বেশ্যা বলতেছে, তারা হোটেলে যায়। একজন প্রগতিশীল মানুষ তাহলে এটা। আর পিনাকি ভট্টাচার্য কিন্তু বাংলাদেশ থেকে যে পালাই গেছে, সে কিন্তু সরকারের রোষানলে পড়ে যায় নাই। সে তো বাংলাদেশে থাকতে সরকার বিরোধী কোনো আন্দোলন করে নাই, সে তো কোনো রাজনৈতিক অ্যাক্টিভিটি, বা বাংলাদেশে থাকতে কিন্তু সরকারের বিরুদ্ধে কোনো ভিডিও করে নাই, যে সরকারের বিরুদ্ধে কোনো কথা বলে নাই। সে সুনির্দিষ্ট 2 নম্বর ওষুধ তৈরি করার মামলায় পড়ছে, পড়ে সে জামায়াতের সাহায্যে দেশ থেকে পালাই গেছে। সে যদি সৎ লোক হইতো, সে যে এখনো বলে যে ওষুধ আমার না বা কোম্পানি আমার না, সেই কথাটা সে তো এখনো বলতে পারতো কোর্টে দাঁড়িয়ে। সে আত্মগোপন করলো কেন যে এই ওষুধ আমার না বা এই কোম্পানি আমার না, আমি দোষী না? সৎ সাহস থাকলে কিন্তু না। সে একজন ক্রিমিনাল, ক্রাইম করে জামাতের হাত ধরে যাইয়া এখন ওখানে থাকবে, খাবে কি? সব ব্যবস্থা জামাত করছে। তাহলে এবার আসেন, তার টোটাল কার্যক্রমটাই হলো জামায়াতের গঠনতন্ত্রে আছে। 1971 সালে বাংলাদেশকে সাহায্য করেছিল কে? ভারত। সাহায্য করার কারণে, এটা জামাত মনে করে সাহায্য করার কারণে পাকিস্তান, পেয়ারে পাকিস্তান ভাঙিয়া 2 টুকরা হয়ে গেছে, তাদের কলিজায় আঘাত হয়েছে। এবং এই জামায়াতে ইসলাম সরাসরি মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে রাজাকার আলবদর আল শাম গঠন করে যুদ্ধ করছে, এবং তারপর যুদ্ধ এখনো করে যাচ্ছে। তারা 71 সালের পরাজয় মেনে নেই নাই, এখনো যুদ্ধ করে যাচ্ছে তারা। 2004 সালে বিএনপির হাত ধরে যখন এই জামায়াতে ইসলাম রাষ্ট্রীয় ক্ষমতায় আসছিল, তখন দেখছেন ভারতে 10 ট্রাক অস্ত্র পাঠাইতেছিল। তাদের জেদ হলো এটা, যেহেতু পাকিস্তান ভেঙে 2 টুকরা করছে ভারত, আমরা আইজ হোক আর কাইল হোক ভারতেরও ভেঙে টুকরা টুকরা আমরা করব। তো তাদের এই এজেন্ডা বাস্তবায়িত করার জন্য সামনে বাড়াই দিচ্ছে কারে? পেইড এজেন্ট করে পিনাকি ভট্টাচার্যকে। আরো একটা সমস্যা আছে। সমস্যা হলো দেশ স্বাধীনের পর থেকে 52 বছর ধরে এই যে ভারত বাংলাদেশের সাথে যে বন্ধুত্ব বন্ধনে আবদ্ধ হয়ে রয়েছে, এই কারণে পাকিস্তানও সুবিধা করতে পারতেছে না, এবং এই জামায়াতি সুবিধা করতে পারতেছে না কোনোভাবেই, যে তারা তুই পাকিস্তান, পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান, মানে বাংলাদেশ আর পাকিস্তানকে আবার এক করব অন্তত। এটা তো কিন্তু এখন প্রধান বাধা হলো ভারত। পাকিস্তান নড়াচড়া করতে পারতেছে না ভারতের ভয়ে। তাহলে এখন কি করতে হবে? এই ভারতের বিরুদ্ধে প্রোপাগান্ডা ফিটিং দিচ্ছে গিয়ে। কারণ আমি ক্লিয়ার কথা বলতে চাই, যে কথা হলো পণ্য যদি বয়কট করেন, তাহলে চীনের করেন, রাশিয়ার করেন, শুধু ভারত কেন? পৃথিবীর যে সমস্ত দেশ এই নির্বাচনে এই সরকারকে ডাইরেক্ট সমর্থন দিচ্ছিল, তাদের পণ্য বয়কট করেন না কেন? না 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 না, এখানে পণ্য বয়কট কিছু না। বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমান এবং সহজ সরল, বলতে গেলে এক কথাই সাধারণ মানুষগুলোকে জামায়াতের যে হিন্দু বিদ্বেষ, ভারত বিদ্বেষ, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানকে এক করা, 71 সালের প্রতিশোধ নেওয়ার জন্য ভারতে অস্ত্র পাঠানো, যে 2004 সালে একবার সুযোগ পাইছিল, তারা একটুখানি ক্ষমতার স্বাদ পাইছিল, তাতেই শুরু করে দিয়েছিল।
এই টোটাল এজেন্ডাটা বাস্তবায়িত করতে চাইতেছে এই পিনাকি ভট্টাচার্য বলে। এই জন্য আমি দেশবাসীকে সতর্ক করতেছি যে ভারত বয়কট আসলে কিছু না, এটা হলো জামায়াতের একটা এজেন্ডা বাস্তবায়ন করা। হিন্দু বিদ্বেষ, 1971 সালে পরাজয়ের প্রতিশোধ, ভারত সহযোগিতা করছিল এই বাংলাদেশকে, সেটা তাদের অপরাধ। পিয়ারে পাকিস্তান ভেঙে 2 টুকরা হয়ে গেছে, কিন্তু তারা কিন্তু এই 52 বছর ধরে ধারাবাহিকভাবে ভারতের বিরুদ্ধে এগুলো করতেছে। আমি কিন্তু ভারতের বিরুদ্ধে পক্ষে বলতেছি না, আমি বাংলাদেশের জনগণের পক্ষে বলতেছি যে বাংলাদেশ এই যে 10টা অস্ত্র এনে ঢুকাই দিতেছে 2004 সালে। আপনারা কি এটা চান? আমরা কি এটা চাই? বাংলাদেশ তো যুদ্ধ চাই না, বাংলাদেশ ভাত চাই, কাপড় চাই, স্বাধীন দেশ। আমাদের কোনো দেশের সাথে আবার ওই 71 সালের একবার 30 লক্ষ শহীদের বিনিময়ে অর্জিত বাংলার স্বাধীনতাটা আমরা লাভ করছি। এখন আমরা কেন নতুন করে আরো একটা দেশের সাথে যুদ্ধে জড়াইতে যাব? এটা হলো এই এজেন্ডাটা হলো টোটাল জামায়াতের এজেন্ডা। পিনাকি যে ভিডিওটা ছাড়ছে দেখেন, আমি যে ভিডিওটা দেখাইলাম এই চ্যানেলে যে দেখেন, কত সুন্দর একটা ভিডিও ছাড়ছে যে এবার ভারত ছাইড়া চীনকে ধরছে শেখ হাসিনা, এবার ভারত ছেড়ে চীনকে ধরছে শেখ হাসিনা, ভারতকে ছেড়ে দিয়ে চীনকে ধরছে। বাংলাদেশের জনগণকে আর কত ধোকা দিবে? তবে পিনাকি ভট্টাচার্য লালে লাল, একে হলো জামায়াতের টাকা, আর এই যে আমরা সাধারণ মানুষ, এই দেশে সহজ সরল মানুষ, লাখ লাখ মানুষ ভিডিও দেখতেছে প্রতিদিন, এই দিক দিয়ে চাইতেছে ডলার। ও তো আর বাংলাদেশে কোনোদিন আসবে না পিনাকি ভট্টাচার্য, ও শুধু লালেই লাল। আচ্ছা, এই পৃথিবীতে এমন কোন সিস্টেম আছে বলেন? বাংলাদেশে ভারতের ইনভেস্ট আছে, চাইনার ইনভেস্ট আছে, রাশিয়ার ইনভেস্ট আছে, জাপানের ইনভেস্ট আছে, আমেরিকার ইনভেস্ট আছে, ইউরোপীয় ইনভেস্ট আছে, মধ্যপ্রাচ্যের ইনভেস্ট আছে, অস্ট্রেলিয়ার ইনভেস্ট আছে। খালি কি চীন আর ভারতের? চীনেরও ইনভেস্ট আছে। এখন শুনছে যে শেখ হাসিনা চীন সফরে যাইব, পিনাকি ভিডিও ছাড়া শুরু করে দিছে কি এইবার ভারতের তালাক দিয়া এবার চীনে যাইতেছে। এই সব ধাপ্পাবাজি আমি এত ক্ষিপ্ত হইতাম না, কিন্তু এই যে জামায়াতের এই যে এজেন্ডাগুলা, এগুলো মেনে নেওয়ার মতন না। নারীদেরকে নিয়ে এই ধরনের মন্তব্য একজন প্রগতিশীল মানুষ করতে পারে? আর বাংলাদেশে চীনের যে ইনভেস্ট আছে, রাশিয়ার যে ইনভেস্ট আছে, বা এই যে এতক্ষণ যত বললাম আমি, কোন দেশের পক্ষে সম্ভব যে এক দেশকে ত্যাগ করে আরেক দেশের ইনভেস্ট নেওয়া? সব দেশ থেকে ইনভেস্ট আসবে, চীন থেকে আসুক, ভারত থেকে আসুক, রাশিয়া থেকে আসুক, আমেরিকা থেকে আসুক। আমরা যদি আমাদের দেশের জন্য লাভজনক হয় আমরা এটা গ্রহণ করব। তো পিনাকির এই ধরনের প্রোপাগান্ডার ধিক্কার জানাই। তবে আপনাদের জন্য সবচেয়ে সুবিধা হবো কোনটা? পিনাকি ভট্টাচার্যকে আনফলো করেন, তার ভিডিও কেউ দেখবেন না, পিনাকির ভিডিও কেউ দেখবেন না। একদিক দিয়ে পিনাকি ভট্টাচার্য দেখেন চীনকে সমর্থন করতেছে এখন, কিন্তু এই চীনও কিন্তু শেখ হাসিনাকে 7 নির্বাচন আগে সমর্থন দিয়েছিল, আমি সেটা বাদই দিলাম। কিন্তু চীন হলো একটা কমিউনিস্ট রাষ্ট্র, সেখানে নারীদের অবাধ স্বাধীনতা আছে। শালা কত বড় হিপোক্রেসি, ওই হলো হিপোক্রেট এই পিনাকি, চীনকে সমর্থন করতেছে আর যে নারীরা অ্যাড করতেছে তাদেরকে বেশ্যা বলতেছে। তাহলে এই ধরনের হারামজাদা খারাপ লোক, এদের ভিডিও আপনারা দেখেন কেন? সবাই আমার এই ভিডিওটা যারা দেখছেন সবাই একটা করে শেয়ার দিয়ে দিবেন। আর দেশবাসীর প্রতি আহ্বান, এই পিনাকি ভট্টাচার্য জামাতের এজেন্ট, পেইড এজেন্ট, তাকে সবাই আনফলো করবেন, তার ভিডিও দেখবেন না। তার ভারত বয়কটের নামে এই যা কিছু করতেছে আমি এতক্ষণ বলছি, এটা হলো পুরান হিসাব, 1971 সাল থেকে পর্যন্ত চলছে, যেটার আমরা বিরোধী। আমরা চাই না হিন্দু বিদ্বেষ, এবং বাংলাদেশটাকে আমরা তালেবানও বানাইতে চাই না, আফগানিস্তানও বানাইতে চাই না। এটা কারা চাই? জামায়াত চাই। তাদের পক্ষ থেকে কাজ করতেছে কে? পিনাকি করতেছে। তাহলে জামায়াতকে বয়কট করতে হবে আমাদের, তার আগে পিনাকিকে বয়কট করতে হবে, এবং পিনাকির সকল ভিডিও দেখা আপনারা বন্ধ করবেন। সবাইকে অভিনন্দন,
লাল সালাম, ভালো থাকবেন। এখানে কে কে কমেন্টস করছেন? ইয়াসির মুহিত ভাই দিয়েছেন লাল সালাম, আপনাকে লাল সালাম। রাশিদুল ইসলাম রাশিদ ভাই, আপনি দেখছেন আমাকে। সোহেল রানা, মোহাম্মদ আলী তালুকদার, পিনাকি কি বলছেন আপনি? পিনাকি এটা অনেক আগেই ক্লিয়ার করছে, আপনি কোন এজেন্ডার নামছেন? হ্যাঁ হ্যাঁ, পিনাকির এটা আগে ক্লিয়ার করছে না, গতকালকে ভিডিও দিচ্ছে, আপনি দেখেন। আমাদের বাংলাদেশের মেয়েদেরকে নিয়ে খুব বাজে কমেন্টস করিয়া গতকালকে ভিডিও দিয়েছে, আপনি ওর টাইম লাইনে দেখে নেন, অনেক আগে না। অনেক ধন্যবাদ প্রিয় ভাই। লিখছেন SH খান ইঞ্জিনিয়ার, আপনাকে স্বাগত। আরো একজন আমার প্রিয় মানুষ আছে, আশামণি AK বর্মন, লাল সালাম কমরেড সামাদ ভাই, আপনাকেও লাল সালাম। অনেকের নামই নিতে পারি নাই, আশামণি সহ। আপনারা সবাই ভিডিওটা একটু শেয়ার দিয়ে দিন, ভিডিওটা দীর্ঘ হয়ে যাচ্ছে তো।